ছোট একটা মেয়ে দর্শনের হাত থেকে রেহাই পেল না। বাংলাদেশে কি একটা দেশে বসবাস করি, একটা নরপশু 7 বছরের একটা মেয়ের রামিসা নামক মেয়েকে দর্শন করে খুন করছে। কত জানুয়ারের বাচ্চা, অথচ এই জানুয়ারের ঘরে কিন্তু বউ আছে, বউরাই খেয়া 7 বছর একটা মেয়ের দর্শন করছে। শুধু দর্শন করে ছাইড়ে দিত, তাও মনরে বুঝাইতে মায়েরা কলঙ্ক নিয়ে হইলে বাচ্চা থাকতো। মায়েরা দর্শন করার পরে হাত পা আলাদা করছে, মাথা আলাদা করছে, বাগা দিছে, মাছ যেমন বাজারে বাগা দেয়। দর্শন করার পরে এই ছোট্ট একটা বাচ্চাটারে এরকমভাবে অবশিশুটারে দর্শন করার পরে বাগা দিছে। কোন মাংস কোন জায়গায় রাখবো? আমরা কোন দেশে বসবাস করি একবার কি ভাবতে পারেন? এটা কি দেশ আছে এখনও, নাকি না দেশ ধ্বংস হয়ে গেছে? আমি আমাদের মাননীয় সরকারে বলি, হ্যাঁ, যেহেতু পুরুষ মানুষ সরকার, এই নরপিশাচটা এমন বিচার করেন বাংলাদেশের মানুষ যাতে ইতিহাস হয়ে থাকে যে দর্শনের কি শাস্তি হতে পারে। আর জানুয়ার, তুই যে একটা বড় একটা মেয়ের দর্শন করতি, মনের বুঝাইতাম। আর তোর ঘরে বউ আছে, তোর কি একটা দিয়ে হয় না? যার একটা দিয়ে হয় না তার 10টা দিয়ে হইতো না। তার দনের মধ্যে 20 কেজি ওজনের একটা পাথর বাঁধা সারা বাংলাদেশ জুড়ে যদি ঘুরাইতো, যে পাথরের ওজনে যাতে আস্তে আস্তে তার যাতে না বাড়ানো লাগে, হ্যাঁ, যাতে যন্ত্রণা ঠেলায়, এমনি যদি মৃত্যুবরণ করে, তাহলে তো উচিত শিক্ষা হইতো। ল্যাম্প পোস্টের মধ্যে ঝুলাই আর এখন যেত, আর মানুষে পাথর মারতো, পাথর মারে তার যে খুন করতো, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। কেমন জানুয়ার হলে 7 বছরের একটা মাইয়া, বলেন তো দেখি আপনারা, এই মাইয়াটা কি বুঝে? ছোট্ট একটা বাচ্চা। আচ্ছা, এই মাইয়াটা যদি দর্শন করার পরে এই মেয়েটা তো এমনি শেষ, তাও আবার এই মেয়েটা জব করছে, তাও আবার সাই দিছে কারা? তার ঘরের বউ, নারী নামের কলঙ্ক। থু! এই নারীয়ে সহযোগিতা করছে খুন করার মধ্যে, মানে এটা লুকাইবার জন্য তার বউ। চিন্তা করে দেখেন, একটা দুধের বাচ্চা, আর তোরও গরো তো মনে হয় বাচ্চা আছে না, তো বাচ্চা তো হইব, যেহেতু বিয়ের সাথে সংসার করে বাচ্চা হইতো না। হ্যাঁ বলে নেশা কর, তোর মতো নেশা করে খালি পিছা মারি আমি। আমি যদি তারে পাইতাম না, তার বডি দিয়ে আমি নিজে জব করতাম, যে তোর মতন কুলাঙ্গারের দুনিয়াতে বাচ্চা তার কোনো অধিকার নাই। যেই মানুষের কাছে দুধের বাচ্চা নিরাপদ না, 7 বছর একটা বাচ্চা আর দুধের বাচ্চা একই কথা। ঠিক আছে, 7 বছরের বাচ্চা কী বুঝে বলেন তো দেখি? কন আমরা কোন জগতে বসবাস করি? আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলে আমার ছেলে, ওদেরকে দিয়া কীভাবে আমরা দূরপ্রবাসে যারা থাকে কীভাবে মানে ঠান্ডা মাথায় থাকার কোনো ব্যবস্থা নেই গা, কী জানি হইতেছে। মানে গর্তে না বাইরেলি বর্তমানে রিক্স। মার মন সব কিছুই জানে, বুঝছেন? কথা আছে না, সন্তানের কিছু হলে আগে মার মন জানে। মার মনে সাই দিছে, মায় খুঁজতে খুঁজতে সন্দেহ করে জুতা গিয়া পাইছে এই জানুয়ারের ঘরের সামনে। মা সন্দেহ করছে অবশ্যই, কিন্তু মার মনে সাই দেয় কোনো কিছু হইলে। ঠিক আছে, মার মনে সাই দিছে যে আমার সন্তান মানে এই ঘরেই আছে, গিয়া দেয় যে হ্যাঁ এই ঘরের মধ্যে আছে। মাংস তার হাত কাইটে লাইছে, পাও কাইটে লাইছে, গলা কাইটে আলাদা আলাদা বাক করে থিয়া খাড়ের নিচে লুকাই থিয়ে দিছে। কেমন জানুয়ার, কেমন নরবিশ্বাস। বাংলাদেশে যে খুন খারাপি হইতেছে, আমি বাংলাদেশ সরকারের অনুরোধ করে কই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সর্বপ্রথম এই যারা দর্শন করে আর যারা ছিনতাই করে, এই